এই অফরোডিং করে ভ্যালি দেখতে দেখতে যাওয়ার যে কি আনন্দ, সেটা সত্যি না আসলে কেউ বুঝবে না। ওমা ওমা বাবা গো। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। লাস্ট ব্লগে তোমরা শ্রীনগর থেকে পেহেলগাঁও যাত্রাটি দেখেছিলে। আজকের ব্লগে তোমরা আমাদের পেহেলগাঁও ভ্রমণের প্রথম পর্ব দেখতে চলেছো। তো ওয়েলকাম টু পেহেলগাঁও। আমরা পেহেলগাঁওয়ে পয়েন্টে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। পেহেলগাঁও যাওয়ার পথে এখানে দেখছো ওয়েলকাম টু ইয়াত্রিস। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। এটা তার ওয়েটিং হল। এটা হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এই যে আমার ডান হাতে পড়লো, এটাকে আমরা এখন ক্রস করে চলে যাচ্ছি। আমরা পেহেলগাঁও পৌঁছে গিয়েছি আর এখানে পনি রাইডের জন্য আমরা নামলাম। এখানে পনি রাইডের এখানে চার্ট করা রয়েছে আর দেখে নেব কি কি স্পট আছে। তো এখানে দেখতে পাচ্ছি বেসারন, ডালিয়ান, কাশ্মীর ভ্যালি, ডিনাও ভ্যালি। তো এরকম 1 2 3 4 5 6 7 8 8টা ভ্যালির আছে। আর এখানে কিছু রয়েছে ওয়াটারফল, আরও অনেক কিছু। তো এতগুলো ভ্যালির মধ্যে তোমরা চুজ করতে পারবে যে কোনটা কোনটা পার্টিকুলার যাবে। তো আমরা এখন डील करबो। नंबर 1 पे आएगा आपको 3 प्लेस, कश्मीर वैली, डैबन, भाईसरन। 2 प्लेस ऑन द वे, मेन इज भाईसरन। नंबर 2 जुना वैली, मिनी स्विट्जरलैंड। उसके बाद आएगा आपको कन्याकुमारी, जो शूटिंग वाला प्लेस है, जहाँ पे बजरंगी भाईजान की शूटिंग हुई थी, बेताब जब तक है जान। विदाउट वाटरफॉल एंड टुलियन लेक। वाटरफॉल में पानी नहीं है, टुलियन लेक एक दिन का ट्रैक है, पूरा एक दिन लगता है। अगर आप 3 प्लेस जाओगे, कश्मीर वैली, डैबन, भाईसरन, 2500 रुपीज़ पर पर्सन। अगर ऐड करोगे मिनी स्विट्जरलैंड, 4000 रुपीज़ पर पर्सन। जुना वैली का 1500 रुपये रेट है, एक नंबर का 2500 रुपये रेट है। তো আমরা এখানে এসে অনেকক্ষণ বার্গেনিং করার পরে পনি বুক করলাম। তা আমি এই যে প্রিয়াঙ্কা পিছনে, তার পিছনে যে মা আছে, তো সবাই মিলে আমরা আজকে 6টা পয়েন্ট কভার করব। কেমন লাগছে এখন? প্রথম ভয় লাগছে সর্বপ্রথম। বাপরে কি বাজে রাস্তা। আর সবচেয়ে বড় কথা, ঘোড়াগুলো পা পিছলে যাচ্ছে, তো সেটা দেখে আরও বেশি একটা ভয় লাগছে। আর ভিডিওতে আমি আগে দেখেছিলাম যে রাস্তা আরও বেশি খাড়া আর সরু হয়। তো রাইডটা এনজয় করি তোমাদেরকে সাথে নিয়ে। তো আমাদের ঘোড়া চলছে টকবকিয়ে। কখনো কখনো ঘোড়া আবার দৌড়ানো শুরু করে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি যেই স্পটটাতে, সেটা হচ্ছে পেহেলগাঁও যে ভ্যালি, সেটা দেখতে। তো এরকম ঘোড়ায় করে চারপাশ দিয়ে কুয়াশা আর এই পাইন গাছগুলো দেখতে জাস্ট অসাম লাগছে, বুঝলে তো? আজকে নিজেকে যেন একটা রাজা রাজা ফিল হচ্ছে। একদম ঘোড়াকে কেউ টেনে নিয়ে যাচ্ছে না, ঘোড়া একা একা যাচ্ছে মাঝে মধ্যে। আমাদের ঘোড়াও একা যাচ্ছে, ওদের ইশারাতেই যাচ্ছে। 3 জনের ঘোড়া, একজন নিয়ে যাচ্ছে আমাদের গাইড, মানে ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ। এই যে মাকে নিয়ে যাচ্ছে, মাকে ধরে আমরা বলেছি যে মাকে ধরতে, আর আমরা দুজন একাই পারবো। অ্যাকচুয়ালি ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। আমার এই যে ঘোড়া, ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। সেই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ঘোড়া বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে, ওদেরকে কোন দিকে যেতে হবে। তো মাঝে মধ্যে দৌড়ায়, আবার মাঝে মধ্যে এই যে ঘোড়ার লাগাম আমার হাতে। আচ্ছা, সাইডে দেখো কি সুন্দর এই গাছগুলো, আর ওপরটাতে পুরো কুয়াশা ভরা। এখানেও কিছু রিসর্ট আছে যারা থাকে। আমরাও হোটেলে যাব, এখান থেকে 2 কিলোমিটার আর দূর আছে। ডান দিকে যে তোমরা বাড়িগুলো দেখতে পাচ্ছ, খুবই পুরনো এই বাড়িগুলো, সবই মাটির বাড়ি। আর এখানেই আগে মানে পেহেলগাঁও যে গ্রাম ছিল, সেটা এখানেই ছিল। তো সেই জন্য সেই নাম অনুসারে এই ভ্যালিটার নাম করেছে পেহেলগাঁও ভ্যালি। ওরা ফিরছে আর এদিকে জায়গাই নেই, আর এর মধ্যে দিয়ে ঘোড়া নিজের রাস্তা নিজে করে এগিয়ে চলছে। भैया, इस जगह का नाम क्या है? इसका नाम है डेबियन।
अच्छा, हाँ, यहाँ महाराजा हरि सिंह ने एक तीर से 2 शिकार किए थे, हिरन और शेर का, इसलिए इस जगह का नाम रखा पड़ा है डबिया, यानी डबल शिकार। अच्छा। हाँ, ये जो मिट्टी का घर दिख रहा है ना, उस समय शिकार के लिए राजा आते थे, वो यहाँ पे रहते थे। हाँ हाँ, इसलिए इसका नाम है डबिया। চরম অফরোডিং, এতটা নিচে নামছে, ওই ধরে ধরে প্রচণ্ড এখানে কাদা, তার মধ্যে ঘোড়া নামছে। ওই যে ওদেরকে দেখো, ওই উপর থেকে নামতে হচ্ছে। আর রাস্তাটা জাস্ট দেখো, এখানে বরফ পড়ে আছে, সব জল এখানে বরফ হয়ে গেছে। সাইডে একটুখানি জায়গার মধ্যে দিয়ে ঘোরা যাচ্ছে, আর সামনের ভিউটা জাস্ট দেখো। ও মামা, ও মা গো, কোন দিকে যাচ্ছে? এই ইস, আমার না খুব ভয় লাগে জানো। মা ভালো করে ধরো। হ্যাঁ, ছিটলো, কাদা ছিটে। সামনে যে ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো কাশ্মীর ভ্যালি, আর এখানে আখরোটের চাষ হয়। আর এক সময় এখান দিয়ে মানুষরা হেঁটে যেত শ্রীনগরের পথে, যখন কোনো সড়ক পথ ছিল না। এত চড়াই রাস্তা, আমি তো হেঁটেও পার হতে পারবো না। তো সাহসী ঘোড়াগুলো প্রচণ্ড, সত্যি। নিচে দেখতে পাচ্ছ সবাই ঘুরে ফিরে চলে যাচ্ছে, এখন আমরা উপরের দিকে উঠছি। আর রাস্তাটা কতটা খাড়া তোমরা দেখলে বুঝবে। ক্যামেরা করতেও খুব প্রবলেম হচ্ছে, কারণ তার স্টেবিলিটি থাকছে না। ঘোড়া তো এই অফ রোডিংয়ে মানে প্রচণ্ডভাবে জার্ক করতে করতে যাচ্ছে। তোমরা ওদিকে চলে গেলে কেন? কি অবস্থা, মানে বাবা রে বাবা, রাস্তাটা যে খতরনাক বলার বাইরে। আমরা এখন যেই ভ্যালিতে এসে পৌঁছলাম ওটা হলো দুনা ভ্যালি। তো এখানে বলছে যে বের বাকরি মানে যারা ভেড়া চালায় তাদের এখানে 6 মাস, তাদের যখন মেয়েদের বিয়ে হয় তখন এখানে 6 মাস এই সিজনটা থাকে, ওদের এখানে বিয়ে হয়। তো এখানে তখন ঘাসের জুতা পরে আর হলো দুধের রুটি বানিয়ে খাওয়া হয়। তো এটা এখানকার বিশেষত্ব। আর আরেকটা জিনিস তোমাদের বলি, এখানে কিন্তু বজরঙ্গি ভাইজানেরও শুটিং হয়েছিল। এই অফরোডিং করে এই ভ্যালি দেখতে দেখতে যাওয়ার যে কি আনন্দ, মানে সেটা সত্যি না আসলে কেউ বুঝবে না। ওমা ওমা বাবা গো, किसको बोला? बीच में ही तो बैठे हैं। হ্যাঁ, এখন এই গাছের যে গুড়িটা এটা ক্রস করবে, ও মা আমি শেষ।
এত টেনশনে আর মজাও নিতে পারছি না আমি। ও মা মা মা, আরে বাপরে, নিচে ঝুঁকো। কত প্লাস্টিকের বোতল এখানে ফেলে রাখছে এত সুন্দর জায়গাটাকে নষ্ট করার জন্য। সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে যারা ঘুরতে আসছো এরকম সুন্দর জায়গাগুলোকে এইভাবে নষ্ট করো না। বহু কষ্টে আমি ওর হিমাদ্রির থেকে ক্যামেরাটা নিলাম, এখন ওর একটু ভিডিও করে দিই, বেচারা ওই করে যাচ্ছিল। সামনে মিনি সুইজারল্যান্ড। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এটাকে বলে হচ্ছে বাইসারান ভ্যালি। আমরা এখন যেখানে যাচ্ছি কাশ্মীরের এটাই নাকি সব থেকে সুন্দর ভ্যালি। তো দেখা যাক কতটা সুন্দর, গেলেই বুঝতে পারবো। এই হলো বাইসারান ভ্যালির এন্ট্রি গেট, আর এখানে টিকিট পাওয়া যায়। তো টিকিট প্রাইস লেখা আছে অ্যাডাল্ট 30 টাকা আর চিলড্রেনের জন্য 15 টাকা করে। দিস ইজ দ্য মিনি সুইজারল্যান্ড বাইসারান ভ্যালি। অসাধারণ আর সুন্দর। আর সত্যি মানে মার্চ এপ্রিলে যখন এটা পুরো গ্রিন থাকবে তখন যে কতটা সুন্দর লাগবে আমি জাস্ট কল্পনা করছি। সিজনে তো আর সবকিছু পাওয়া যায় না। আমি এক্সপেক্ট করেছিলাম যে পুরোটা স্নো পাবো এবার, কারণ আমি তাই শুনে এসেছিলাম, বাট আমাদের স্নো পড়ে থাকা কোনো সময় ভাগ্যে নেই। আর কদিনের মধ্যে এখানে স্নোফল হবে আর এই পুরো ভ্যালিটা হোয়াইট হয়ে যাবে। ঢুকতেই বাঁদিকে পুরো তোমাদের খাবারের স্টল দেখতে পাবে, আর এদিকে বিভিন্ন রকমের রাইডিংয়ের আছে। ওখানে জিপ লাইন রয়েছে, জিপ লাইন স্টার্ট ওখান থেকে। এখন আমরা যাব, প্রাইস শুনবো জিপ লাইনে কি প্রাইস। ওইদিকে দেখো পাহাড়টা, বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে বরফে ঢাকা পুরো পাহাড়টা, আর কদিনের মধ্যে এখানেও পুরো হোয়াইট হয়ে যাবে। আর ওই যে জিপ লাইনিং হচ্ছে দেখছো, এই যে একটা দেখো ভেড়া, কি সুন্দর কিউট হোয়াইট কালারের। আর এই যে মার ঘোড়াও। এখন আমরা ফিরে যাচ্ছি, আমিও ফিরছি। সত্যি মন ভরলো না, কিন্তু এখন অন্ধকার হয়ে যাচ্ছে, পরে এই কঠিন রাস্তা দিয়ে চলাটা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা এখন নিচের দিকে নামছি, আর যেভাবে চড়াইটা উঠলাম সেভাবে উতরাইও না হচ্ছে। আর একটা জিনিস, আমাদের 6টা পয়েন্ট কভার করার কথা ছিল, তার মধ্যে 5টা পয়েন্ট হলো। আরেকটা বাকি আছে, যেটা হচ্ছে পাণ্ডবদের কাহিনী। সেই জায়গাটা আমরা এখন দেখতে যাচ্ছি, আর স্টোরিটাও শুনে নিব। তো এখানে যেটা একটা ট্রিক রয়েছে, যে ঘোড়ায় যখন আমরা উঠি তখন হলো পাটাকে মানে শক্ত করে নিয়ে বডিটাকে নিচের দিকে ঝোঁকাতে হয়। আবার আমরা যখন নামছি তখন আমাদেরকে বলেছে যে বডিটাকে পেছনের দিকে করতে আর পাটাকে আগের দিকে করতে। তো যাই হোক, এই ট্রিক্সগুলো খুব কাজে লাগে, তা না হলে খুব প্রবলেম হয়। কি রোড দিয়ে যাচ্ছি মানে বলার না, এটা মানে ভাবতেও পারিনি কখনো যে এরকম ভাবে আমরা যাব। সামনে দেখতে পাচ্ছ, এখানে যখন যাচ্ছিলাম তখন এদিক দিয়ে জল বইছিল, এখন সেই জলগুলো সব বরফ হয়ে গেছে। আর আমরা যেদিক দিয়ে নামছি জাস্ট দেখো রাস্তাটা, দেখাও বাবা, টেনশন। কিচ্ছু হবে না, পিছের দিকে ইয়ে করা, তাহলে দেখবা কিচ্ছু হবে না। ও পুরো বরফ।
তো এই জায়গাটা হলো কানিমার্গ, যেটা এখানকার যে কাহিনীটা রয়েছে সেটা হচ্ছে পাণ্ডবদের এখানে ঘর ছিল আর সেগুলো ছিল পাথর দিয়ে তৈরি। আর এখানে কোনো একটা তুফান অথবা কোনো ঝড়ঝঞ্ঝার কারণে সেই ঘরটা ভেঙে যায়, আর সেই ভেঙে যাওয়া ঘরের যে পাথর, সেই পাথরগুলো নিয়ে পাণ্ডবরা পেহেলগাঁওতে একটা মন্দির তৈরি করে। আর পাথরকে কাশ্মীরিতে বলে কানহি, তার জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে কানহি মার্গ। ওখানে যে বড় পাথরটা দেখতে পাচ্ছ, এরকমই পাথরের ঘর ছিল ওদের। আমরা জাস্ট পৌঁছলাম ডিউক হোটেলে, আমাদের যেখানে পেহেলগাঁওয়ে স্টে আছে। তো যেহেতু এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে এই হোটেলের রুম ট্যুর, প্লাস কালকে পেহেলগাঁওয়ের যে ভ্যালিসে যাব আমরা, যেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে কাল। আর আজকে আমাদের এই অবধি ভিডিওটা থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো তোমাদেরকে বলে রাখি, এখানে ঘোরার যে অনেক রকম চার্জেস চাপে, আমরা তো অনেক রকম শুনলাম যে 3000 করেও নিচ্ছে এক একজনের এক একটা ঘোরাতে। তো আর আমাদের যেটা আমরা করলাম, আমরা বার্গেনিং করার বেশি একটা টাইম পাইনি, তবুও আমরা যেটুকু চেষ্টা করেছি। তো আমাদের পড়েছে 1500 করে বললাম, কিন্তু আমরা অ্যাট লাস্ট আমরা 4000-এ 3 জনে মিলে সেটেল করলাম। তো পনি রাইডটা বেশ মজাদার ছিল, অফরোডিং ছিল, দারুণ লেগেছে, দারুণ লাগছে, এরকম এক্সপিরিয়েন্স মানে হয়নি। তোমরা চাইলে আরও কমাতে পারো দরদাম করে, এটা বার্গেনিংয়ের উপরই ডিপেন্ড করে। মানে এক একজন আমাদের সাথেই যারা গেছিল তাদের থেকেই আমরা শুনলাম যে ওদের থেকে এক একজনকে পার হেড 3000 4000 কারোর থেকে নিয়েছে। টোটাল আমরা 6টা স্পট ঘুরলাম। কারণ কি আমরা এর আগেও অনেক ব্লগ দেখেছিলাম, তো 1 বছর আগের ব্লগেও যাদের আমরা ব্লগ দেখেছি সেখানেও ছিল যে ওরা 1250 পার হেড করে ওরা দেখেছিল। তো যাই হোক, সেই রেটটা এখন হয়তো আর পাওয়া যাবে না, বা যেতেও পারে, আমরা তো সেটা পেলাম না। পয়সা ওয়াসুল। তো যাই হোক, আজকের মতন আমরা এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।